সামনেই রাখি বন্ধন উৎসব। তাই আজ আমি কিভাবে খুব সহজেই বাড়িতে বিনা খরচে কিংবা নামমাত্র খরচে রাখি বানানো যায় সেটাই দেখাবো। নাম্বার ওয়ান, প্রথমেই জামার ভেতর থাকা মোটা কাগজগুলো যা বাড়িতেই থাকে গোল গোল করে প্রয়োজন মতো সাইজের কেটে নেব। তারপর নিলাম সর্ষেগুলি, সেগুলোও সাইজ মতো কেটে নিলাম। এবার কেটে রাখা গোল কাগজে আটা দিলাম। তারপর এইভাবে তিনটে গোল কাগজে চিটিয়ে রং করে নিলাম, আর ওপরে সাদা কাগজটায় রং করে লিখে দিলাম। আর রাখি বাঁধার দড়ির জন্য আমি একটা পুরাতন কাপড়ের টুকরো নিয়ে চিটিয়ে দিলাম। এটা আমি একটু জাতীয় পতাকার রঙের সাথে সিমিলারিটি বজায় রেখে বানাতে চেয়েছি। নাম্বার টু, এটা আমি মাটি দিয়ে ঠিক যেভাবে বানিয়েছি পুরো প্রসেসটাই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। এটাতে রং করতে যেটুকু খরচ, বাকি সবটাই আশা করি সবারই হাতের কাছেই পাওয়া যায়। একে একে অনেক ধরনের রাখি তৈরির পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়েছি, যেটা তোমরা চেষ্টা করলেই নিজের নিজের পছন্দের রাখিগুলো বানিয়ে নিতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল।
নাম্বার 3, এবার একটা কাগজের রাখি বানাচ্ছি। তার জন্য রঙিন আর্ট পেপার এভাবে কেটে কেটে চিটিয়ে নিচ্ছি পান তৈরির স্টাইলে। তারপর সবগুলো একই সাইজে কেটে নিলাম। তারপর গোল মোটা কাগজের চারিধারে চিটিয়ে নেব। তারপর আবার সাইজ মতো কেটে নেব। এবার এটাতে একটা সুন্দর ডিজাইন আনতে মাঝে পুরনো জামার রোলেক্স কেটে চিটিয়ে দিলাম। বাঁধার জন্য রিবনটাও ছিটিয়ে দিলাম। সাইডে ছোট ছোট প্লাস্টিকের পাথর ছিটিয়ে দিলাম। মাঝে একটা বাচ্চা মেয়েদের জামাতে থাকা সাদা পাথরের মতো বোতাম চিটিয়ে দিলাম। রাখি তৈরি। নাম্বার 4, 10 টাকা দিয়ে একটা আমুল স্প্রে দুধের প্যাকেট এনেছিলাম চা খেতে। খালি প্যাকেটে রেখে দিয়েছিলাম। সেটাই আজ রাখি তৈরির কাজে লাগাচ্ছি। কেটে নিলাম, তারপর এইভাবে ফুল বানালাম। এবার নিলাম নতুন জামার ভেতরে থাকা স্পঞ্জটা। তারপর একইভাবে কেটে নিলাম। মোটা গোল কাগজটার উপর সবগুলো এইভাবে চিটিয়ে দিলাম। উপরে একটা কাঠমিরর অ্যাড করলাম। তার উপর একটা আধখানা প্লাস্টিকের মুক্ত চিটিয়ে দিলাম। বাঁধার জন্য রিবনটাও চিটিয়ে দিলাম। আমার রাখি রেডি। তোমরা চাইলে যে কোনো প্যাকেট ইউজ করতে পারো, যেমন ধরো চানাচুরের প্যাকেট, মিষ্টির প্যাকেট ইত্যাদি যে কোনো খালি প্যাকেট। নাম্বার 5, এবার নিলাম তিল কাঁচকি, কেটে নিলাম সাইজ মতো।
তারপর চিটিয়ে নিলাম এইভাবে। এটা তৈরির জন্য দুটো মোটা গোল কাগজে তিলকাজকে ছিটিয়ে নিয়েছি। তারপর ওপরে আরও একটা গোল কাগজ ছিটিয়ে পুরোটা সোনালি কালার ইউজ করেছি। রং করার জন্য বেশিরভাগ সময় আমি ক্যামেল কোম্পানির অ্যাক্রেলিক কালার ইউজ করেছি। ওপরে মোটা কাগজে কয়েকটা এই রকম পাথর আর মাঝখানে একটা গোল পাথর চিটিয়ে নিয়েছি। আর এটা যেহেতু বেশ সোনা সোনা লুকস আনতে চেয়েছি, তাই বাঁধার জন্য সোনালি রিবনটাও অ্যাড করেছি। এটা দেখতে অনেকটা রাজাদের হাতে সোনার বাজুবন্দের মতো লাগছে, তাই না? ভালো লাগলে কমেন্ট করে জানিও। নাম্বার 6, এবার একটা ধান দিয়ে রাখি বানিয়ে দেখালাম। এটা বিশেষ কোনো কঠিন নয়। ধানগুলো মোটা কাগজটার ওপর ঠিক করে চিটিয়ে মাঝে একটা অরিজিনাল করি, তার উপর স্নেহের ভাই লিখে চিটিয়ে দিলাম ধানের মাঝে। ব্যাস, রাখি রেডি। নাম্বার 7, এবার বানালাম খড়ের রাখি। তার জন্য খড় কেটে চিটিয়ে ছোট চিটিয়ে পুরো প্রসেসটা একের পর এক দেখিয়েছি। ছোট তৈরির ভিডিও এই চ্যানেলের অনেক ভিডিওতেই দেওয়া আছে, তাই এখানে আর অ্যাড করিনি।
খড়ের রাখি রেডি। খড়ের রাখিটা কেমন হলো অবশ্যই জানিও। নাম্বার 8, এই রাখিটা তৈরির জন্য নিলাম গোল কাগজ। তার উপর কুমড়ো বীজ, ঝিঙে বীজ আর শিরীষ গাছের বীজ সুন্দরভাবে চিটিয়ে দিলাম। মাঝে একটা গোল পাথর অ্যাড করলাম। হয়ে গেল রাখি তৈরি। নাম্বার 9, অর্থাৎ আজকের ভিডিওর শেষ রাখি তৈরি। এই রাখিটার জন্য নিয়েছি একটা গোল কাগজ আর নিলাম পুরাতন কাপড়ের টুকরো। তারপর চিটিয়ে নিলাম এইভাবে। একটু অ্যাক্রিলিক কালার দিয়ে লিখে দিলাম। তারপর একটা লত এঁকে দিলাম। ব্যাস, রাখি তৈরি। তো বন্ধুরা, আর দেরি কেন? তোমরাও চাইলে এইভাবে শুরু করে দাও রাখি তৈরি করতে। কারণ কয়েকদিন পরেই রাখি বন্ধন উৎসব। সব ভাই বোন, দিদি দাদার মুখে হাসি, মনে খুশি আর সুস্থ শরীর, দীর্ঘ আয়ু কামনা করে এখানেই শেষ করছি। রাখিগুলো কার কোনটা কেমন লাগলো জানিও। আর পারলে এই দাদা কিংবা ভাইটার জন্য একটা রাখি কেউ পাঠিও, তাহলে ভীষণ খুশি হব। খুব ভালো থেকো, টাটা।